নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা তো না তো ঝোল আর নাই কষা, গা মাখা রসা বললেই চলে। আর এতে আমি জল কিন্তু একদমই ব্যবহার করিনি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে নাও স্কিপ না করে। বন্ধুরা, এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়েছি। এই চিকেনটা একদম স্কিন সমেত আমি নিয়েছি। তো কাদের কাদের স্কিন সমেত চিকেন ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমি কিন্তু 1 ঘন্টা আগে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে চিকেনটাতে রেখে দেবো, যাতে চিকেনের ভেতরে নুনটা ভালো মতো পৌঁছে যায়। এখানে আমি লেগ পিসগুলো একটু বড় রেখেছি। লেগ পিস খেতে বলতে গেলে সবারই খুব পছন্দের একটা পিস। লেগ পিস এমন কেউ হয় না যে পছন্দ করে না। ভালো করে বন্ধুরা মাখিয়ে নেবে। এরপর বন্ধুরা, তোমাদেরকে টক দই মাখিয়ে দিতে হবে। আমি একটা 20 টাকার প্যাকেট নিয়েছিলাম। এই 20 টাকার প্যাকেটটা আমি সমস্ত এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু এখানে 1 কিলো মতো চিকেন ছিল বলে। দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেবে। দইটা দেখো যে ডেলা ডেলা দেখছো, তাই একটু ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা পুরোটাই কিন্তু আমি সর্ষের তেলে করেছি। সর্ষের তেলে চিকেন করলে কি হয়, ফ্লেভারটা খুব ভালো আসে আর গন্ধটাও কিন্তু খুব ভালো আসে। আর চিকেন আলু ছাড়া তো একদমই অসম্ভব। চিকেন আলু না দিলে মোটে ভালো লাগে না। তাই জন্য এখানে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলোকে তোমরা বড়ও রাখতে পারো, ছোটও রাখতে পারো। আমি একটু বড় বড় করে নিয়েছি, যাতে পরবর্তীকালে যদি তোমরা চিকেনটাকে কষে সিটি মেরে দাও, তার জন্য কোনো অসুবিধা নেই। তোমরা চিকেনটাকে কষে সিটি দিয়ে দিতে পারো। এখানে আমি ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়েছিলাম। তেলটা গরম হবার পর এখানে আমি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সরু সরু করে। পেঁয়াজগুলোকে ভালো করে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু তেলে নেড়ে যেতে হবে। তারপর আমি আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। যেহেতু মাংসর পরিমাণটা একটু বেশি আছে বলে এখানে আমি আদা রসুনটা একটু বেশি ব্যবহার করেছি। এখানে গুঁড়ো লঙ্কা বলতে গেলে আমি এখানে কাশ্মীরি লাল মির্চি ব্যবহার করেছি কালারের জন্য। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কারণ আমি পরবর্তীকালে গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর এখানে কালারের জন্য সামান্য হলুদ দিয়েছি, কেন প্রথমে আমরা মাংসটাকে হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য হলুদের পরিমাণটা এখানে কম দিয়েছি। ভালো করে বন্ধুরা যখন দেখবে মাংসর মশলাটা কষে এসেছে, তখন কিন্তু 2টো বড় বড় টমেটো কেটে তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমি এখানে বড় বড় 2টো টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছিলাম। টমেটোটা কিছু পরিমাণ সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা যেই ম্যারিনেট করে চিকেনটাকে রেখেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে কিন্তু বন্ধু ভালো করে কষাতে হবে। দেখবে নিজে দিয়েই কিন্তু একটা জল ছেড়ে আসবে। জলের কোনো প্রয়োজন নেই, নিজেই একটা চিকেন দিয়ে জল আর একটা তেলের মতো বেরিয়ে আসবে। ওর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। চিকেনে জল না মেশালে চিকেন কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমি এখানে 1 প্যাকেট চিকেন মশলা ব্যবহার করেছি। এরপর কিন্তু তোমরা সমস্ত আলুগুলো দিয়ে ভালো করে কষাবে। যেহেতু এটা কষা হচ্ছে, তার জন্য আলুগুলো একটু তাড়াতাড়ি আমি দিয়ে দিতে বললাম, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য। এবার বন্ধু তোমরা একটুখানি কষে প্রেসারে সিটিও দিয়ে দিতে পারো, আবার কেউ যদি না পারো তাহলে এমনিও কষাতে পারো। সম্পূর্ণ কিন্তু তোমাদের ইচ্ছা। আর নামানোর আগে একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিও, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার এই চিকেনের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি
দেখার জন্য সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে বন্ধুরা পাশে থেকে সাপোর্ট করে যাও। আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও রান্নার অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাই বাই।